ইসলামের যে আঘাতগুলো, এই আঘাতগুলো আমরা কোনোভাবেই মেনে নেব না। সারা বিশ্বে দরকার হলে রক্তের হোলি খেলে যাবে, তারপরে এই প্রতিবাদ গড়ে যেতে হবে। আমাদের ব্যানারের নিচে একটা পতাকা আছে, যেটা আমাদের পায়ের নিচে। এর থেকে বড় প্রতিবাদ আমি মনে করি আর কিচ্ছুই হতে পারে না একটা দেশের জন্য। আমাদের দেশের পতাকা আকাশে উত্তোলন হচ্ছে, আর ভারতের হিন্দুত্ববাদী মোদির দেশের পতাকা আমার পায়ের নিচে রয়েছে। এর থেকে বড় প্রতিবাদ আর কিছুই হতে পারে না। এই জন্য আমি বেশি একটা কথা দীর্ঘায়িত করব না। যে কোনো প্রতিবাদ হবে হয় ক্ষমতার বলে, না হলে জবানের বলে, না হলে মনে মনে ঘৃণার বলে। আমরা অন্তত ক্ষমতার বল না হলেও জবানের বল দিয়ে আমরা প্রতিবাদ করতে পারি। সেই প্রতিবাদের ধারা থেকে বলছি, 70 বছরের যে হিন্দুত্ববাদী মুসলিমরা যে অত্যাচারের শিকার, তার মতো মোদির যে সরকার যে কয়বারই আসছে, এর দ্বারাই বা মুসলমানরা বেশি নির্যাতিত হয়েছে। সেই নির্যাতন নিপীড়ন করে মোদি শান্ত হয় না। এই জন্য কি করেছে, এটাকে পরিকল্পনা করে আরও কঠিনভাবে নতুনভাবে মুসলমানদেরকে নির্যাতন করার জন্য মুসলমানদের যে ইসলামিক ধর্মীয় যে অনুভূতি, সেখানে আঘাত এনেছে। কারণ মানুষ আমল করে, ইবাদত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আর সেই আমল আর ইবাদত ছিল ওয়াকফ, যে দানকৃত সম্পদ, এগুলো একটা স্থায়ী দান, স্থায়ী সদকায়ে জারিয়া আমল। যারা সম্পদ বিলিয়ে দেয় তারা আল্লাহর সন্তুষ্টির জন্য স্থায়ীভাবে সদকায়ে জারিয়া আমলের জন্য দেয়। সেখানেও মোদি হস্তক্ষেপ করেছে যাতে কোনো মুসলমান স্থায়ীভাবে সদকায়ে জারিয়া আমলের ভিতর আর প্রবেশ না করতে পারে। যখন মোদির হাতে এই ওয়াকফকৃত সম্পদ চলে যাবে, তখন কোনো মুসলমানই তাদের সম্পদ দান করতে চাবে না। তার মানে এটাও পরিকল্পিত একটা আমল থেকে বরবাদ করার জন্য মোদির একটা ষড়যন্ত্র। এই হিন্দুত্ববাদী ষড়যন্ত্র আমরা যেমন মেনে নেব না মুসলিম হিসাবে, আমি মনে করি সারা বিশ্বের কোনো মুসলমানই মেনে নেবে না এই হিন্দুত্ববাদীর এই ষড়যন্ত্রগুলো। অন্তত ইসলামের যে আঘাতগুলো, এই আঘাতগুলো আমরা কোনোভাবেই মেনে নেব না। সারা বিশ্বে দরকার হলে রক্তের হোলি খেলে যাবে, তারপরে এই প্রতিবাদ গড়ে যেতে হবে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কারণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন লেবার পার্টি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। আমি আমার পার্টির বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে আহ্বান জানাবো, বর্তমান সরকারের যিনি প্রধান আছেন তাকে আহ্বান জানাবো রাষ্ট্রীয়ভাবে যেন এটার প্রতিবাদ করা হয়, এবং যেসব রাজনীতি দলগুলো আছে সবাইকে আহ্বান জানাবো ইরান ভাইকে অনুসরণ করে অন্তত প্রতিবাদের ভাষা গড়ে তুলুন। আর এভাবে করেই হোক আমাদের প্রতিবাদগুলো। ইন্ডিয়ান যত পণ্যগুলো আছে আমরা চাইবো এই পণ্যগুলোও যেন বর্জনের মাধ্যমে আমাদের প্রতিবাদ গড়ে উঠি। জয় হোক বাংলাদেশ পিপলস পার্টি, জয় হোক লেবার পার্টি। ধন্যবাদ।